ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মরণের মওত কালে আমার নিদানের মওত কালে থাকিবেন নবী গো আমার শিয়রে আমার মরণের নিদান কালে থাকিবেন নবী গো আমার শিয়রে দেখিব আপনার নয়ন ভরিয়া দেখিব আপনার নয়ন ভরিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার পাই যদি নবী গো আপনার দিদার মউতের যাতনা রইবে না আমার পাই যদি নবী গো আপনার দিদার মউতের যাতনা রইবে না আমার দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন যে দেখা দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিবেন নবী গো মায়ার নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিবেন নবী গো মায়ার নজরে দেখিবেন আপনি মায়া করিয়া রাখিবেন আপনি দয়া করিয়া ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। তো সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের দরবারে। পবিত্র রবিউল আউয়াল মাস, পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে আনন্দের মাস, খুশির মাস। পবিত্র রবিউল আউয়াল মাস 12 তারিখ সোমবার সুবে সাদিকের টাইম। আমার রাসূলুল্লাহ, আমি আর হাবিবাল্লাহ, আকায়া নামদার তাজদের আম্বিয়া আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পাক এই দুনিয়াতে আল্লাহ পাকের নূরে খুদা, নূরের সুরাত, আল্লাহ পাকের নূরে খুদা, নূরের সুরাত নিয়ে দুনিয়াতে মা আমেনার গর্ভে এই দুনিয়াতে মক্কা নগরে উনি তাশরিফ আনলেন। সকল বলি আমিন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কারণ আমার রাসূলুল্লাহ আসলেন, তাই তো জগৎ দুনিয়া আলোকিত হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক 12 রবিউল সোমবারে আসলেন, সুবে সাদিকের টাইম। দিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মধ্যে আসেন, রাত বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মধ্যে আসেন। রাসূলুল্লাহ আসবেন তো দিনের মধ্যে রাত বেজার হবে, আবার রাসূলুল্লাহ রাতের মধ্যে আসবে, দিন বেজার হবে। না দিনকে বেজার করবেন না রাতকে বেজার করবেন, উনি না দিনকে বেজার করবেন না রাতকে বেজার করবেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক এমন টাইমে আসলেন যে টাইমটা ছিল সুবে সাদেকের টাইম। তখন রাতেও ছিল দিনও ছিল, রাতেও ছিল দিনও ছিল, একটি টাইম। রাত ও দিন দুজন মিলেই একটি টাইম ছিল সুবে সাদেকের টাইম। সেই টাইমে উনি আবির্ভাব হলেন। সুবহানাল্লাহ।
সেই টাইমে উনি দুনিয়াতে তাশরিফ রাখলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক আসবেন দুনিয়াতে। তাই আল্লাহ পাক বললেন যে তোমাদের মাঝে কাতে জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, তোমাদের মাঝে এসে গেল আমার থেকে মানে আল্লাহ থেকে একটি নূর, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক, এবং একটি স্পষ্ট কিতাব কোরআনে পাক, কোরআনে মাজিদ। তোমরা কোনটাকে অস্বীকার করবে? আমার নূর থেকে আমি আল্লাহ পাক আমার নূর থেকে আমার রাসূলকে প্রেরণ করেছি, পয়দা করেছি, এবং সেই সাথে একটি স্পষ্ট কিতাবও দিয়েছি। তাই আল্লাহ পাক বলতেছেন এই নবী সেই নবী নয়, এই নবী সমস্ত নবীদের আম্বিয়া, এই নবী সমস্ত নবীদের ইমাম, এই নবী নবীদের নবী, এই নবী সমস্ত নবীদের মাওলা, দুজাহানের মাওলা। এই নবী এমনই নবী আমার নূর থেকে পয়দা করেছি। এই নবীকে দেখা আমি আল্লাহ পাকের দেখা এক হয়ে যাবে। এই নবীকে যে পেয়েছে, যে ভালোবেসেছে, সেই দুজাহানে ধন্য হয়েছে আল্লাহ পাক। তাই পবিত্র কোরআন পাকে বলেছেন যদি কেউ মিলাদুন নবী অস্বীকার করে তাকে দেখতে হবে পবিত্র কোরআন পাকে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে পাক। আল্লাহ পাক বলতেছেন কোরআন পাকে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে পাক, সেখানে বলা আছে আল্লাহ পাক বলতেছেন রোজে আজলের ঘটনা, রুহানি জগতের ঘটনা, সমস্ত পয়গম্বরদের মিটিং করে বলতেছেন আল্লাহ পাক যে কি আমি যখন তোমাদের জ্ঞান দিলাম, তোমাদের হিকমত দিলাম, কিতাব দেওয়ার পরে, জ্ঞান দেওয়ার পরে, তোমাদের সত্য তোমাদের দেওয়ার পরে, তোমাদের এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমি এক নবীকে প্রেরণ করব, মহান নবীকে প্রেরণ করব। তো তোমরা তার উপরে ঈমান আনবে। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে যে আমি এক মহান নবীকে প্রেরণ করব। সমস্ত নবীদের রূহকে একত্রিত করে আল্লাহ পাক বলতেছেন যে কি তোমাদের মাঝে আমি আমার এক নবীকে প্রেরণ করব, যে নবীর উপরে তোমরা সকলে ঈমান আনবে, বিশ্বাস করবে, যে নবীকে আনুগত্য করবে, তোমরা সকলে আমার কথা তোমরা মানবে। আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন কি বলতেছেন নবী যে আগমন করবে, কে আগমন করবে? আখের নবী, তাজদারে আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আনিসুল গরবিন, রাহতুল আশকিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক দুনিয়াতে প্রেরণ করবেন, আসবেন, আল্লাহ পাক পাঠাবেন। তার জন্য রুহানি জগতে রোজে আজলে আল্লাহ পাক ওয়াদা নিচ্ছেন, অঙ্গীকার নিচ্ছেন সমস্ত পয়গম্বরদের কাছ থেকে যদি তোমরা সেই নবীকে পাও, তার উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে, মাদাত করবে, তার উপরে ঈমান আনবে, অর্থাৎ তার আনুগত্য করবে। তখন আল্লাহ পাক বললেন, এই কথা বলার পরে সমস্ত নবীর রূহগুলো এক যুগে স্বীকৃতি জানালো যে ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সেই নবীর উপরে ঈমান আনবো, এবং কি এখনই ঈমান আনলাম। কি বললেন? আমরা ঈমান আনিলাম মানে কি? ঈমান আনলাম মানে ঈমান এনেছেন তখনই রাসূলুল্লাহর উপরে ঈমান আনবো একটা কথা, আর ঈমান এনেছি, ঈমান আনলাম মানে তখনই ঈমান রাসূলুল্লাহর উপরে তখনই ঈমান আনলেন, অর্থাৎ কি তখনই তাকে আনুগত্য করলেন। কাকে? আখিরি নবীকে রাসূলুল্লাহকে আনুগত্য করলেন তখনই। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন যে তোমরা যে ঈমান আনলে, আনুগত্য করলে, এই তার যে আনুগত্য করলে, গ্রহণ করলে, তাকে মানলে, তার উপরে ঈমান আনলে, এই সাক্ষী আমি আল্লাহ পাক নিজে থাকলাম। কি বললেন? এই সাক্ষী আমি আল্লাহ পাক নিজে থাকলাম। সূরা কোরআন পাকের মধ্যে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে যে সাক্ষী আমি নিজে থাকলাম, এবং তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। কিসের সাক্ষী? তোমরা যে নবীর উপরে ঈমান আনলে, তাকে মানলে, তাকে আনুগত্য করলে, তাকে তার উম্মত হলে, তোমরা যে নবীকে মানা হয় সে নবীর উম্মত হলে কিনা, মানে তোমরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের উম্মত হলে, আনুগত্য করলে, তারা আনুগত্য করলে, তাকে ইয়াদ করলে, স্মরণ করলে, মানলে, এই কারণে তারই উম্মত তোমরা। সমস্ত নবী, যত নবী 2000, 2 লক্ষ, 1 লক্ষ বা 2 লক্ষ মতন্তর 24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরের রূহগুলি, রাসূলুল্লাহর রূহ ব্যতীত সমস্ত রূহগুলি রাসূলুল্লাহর উপরে ঈমান আনলেন, আনুগত্য করলেন, স্বীকৃতি জানালেন,
তাই আল্লাহ পাক বললেন তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাকও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। কিসের সাক্ষী? রাসূল আল্লাহর উপরে আনুগত্য করলেন, ঈমান আনলেন, তাকে মানলেন, স্মরণ করলেন, আর আল্লাহ পাক বললেন আমি তোমাদের সাক্ষী হয়ে গেলাম। মানে কি, কখন রাসূলুল্লাহ প্রেরণ করবেন, দুনিয়াতে আসবেন, সেই আশাকে কেন্দ্র করে আল্লাহ পাক কি করতেছেন, কখন যাবে তোমাদের কাছে, মানে রাসূলুল্লাহ কখন কোন দিন জন্ম নিবে, জন্মকে বৃত্তান্ত করে, জন্মকে ইয়াদ করে আল্লাহ পাক বলতেছেন রাসূলুল্লাহ জন্ম কখন নেবে। জন্ম মানে কি? মিলাদ। জন্ম মানে মিলাদ, জন্ম মানে ঈদ, জন্ম মানে খুশি, জন্ম মানে ঈদে মিলাদুন্নবী। আল্লাহ পাকে আল্লাহর রাসূলুল্লাহর মিলাদকে নিয়ে, রাসূলুল্লাহর মিলাদুন্নবীকে নিয়ে আল্লাহ পাক সেই আরশ মহল্লাতে সমস্ত নবীদের রূহকে নিয়ে আল্লাহ পাক মিটিং করতেছেন যে আমার নবী প্রেরণ করব, আমার নবীকে পাঠাবো, আমার নবীকে প্রেরণ করব, পয়দা করব, সেখানে পাঠাবো, আমার নবীর উপরে তোমরা ঈমান আনো, আনুগত্য করো। এই নবীর জন্মকে নিয়ে, নবীর মিলাদকে নিয়ে, নবীর দিনকে নিয়ে আল্লাহ পাক সেখানে আরশ মহল্লাকে ঈদ উদযাপন করতেছেন। ঈদ উদযাপন করতেছেন কি নিয়ে? আমার নবী জন্মগ্রহণ করবে সেটা নিয়ে। তো আল্লাহ পাক ঈদ করতেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করতেছেন। ঈদে মিলাদুন্নবী সকল ঈদের সেরা ঈদ আল্লাহ পাক পালন করতেছেন। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন যে কি আমার নবীকে পাঠাবো, তোমরা তার উপরে ঈমান আনো, আনুগত্য করো, স্বীকার করো। অর্থাৎ কি, যত নবী পয়গম্বর আসো তোমরা সকলেই আল্লাহর রাসূলের কি উম্মত। কার উম্মত? রাসূলুল্লাহর উম্মত। সমস্ত নবীগণ রাসূলুল্লাহর উম্মত। অর্থাৎ রাসূলুল্লাহর উম্মত যারা যারা, তারা হচ্ছেন কি? নবীদের রুহু। সমস্ত নবীদের রুহু, নবীগণই রাসূলুল্লাহর উম্মত। রাসূলুল্লাহর উম্মতগণ যদি ঈদে মিলাদুন্নবী পালন করে, প্রথম ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, আর সেই কোথায়? আসমানে, কোথায়? আরশ মহল্লাতে আল্লাহ পাক নিজেই ঈদে মিলাদুন্নবী পালন করেছেন। সেই সাক্ষী আল্লাহর রাসূলের সমস্ত নবীগণ, সমস্ত নবীগণের রুহু, সমস্ত নবীগণ পালন করছেন ঈদে মিলাদুন্নবী, রাসূলুল্লাহর জন্মদিন। সেই জন্য বললেন যত উম্মত থাকবে, যত রাসূলুল্লাহর উম্মতগণ আছে, যদি ঈদে মিলাদুন্নবী না পালন করো, অর্থাৎ সমস্ত পয়গম্বরদের ঈদে মিলাদুন্নবী পালন করা তোমরা মানলে না, আল্লাহ পাকের ঈদে মিলাদুন্নবীকে পালন করা তোমরা মানলে না, অর্থাৎ আল্লাহকে তোমরা মানলে না, আল্লাহকে তোমরা মানলে না, আল্লাহকে তোমরা না মেনে চলে গেলে। এবং কি আল্লাহর রাসূলের, আল্লাহর যত পয়গম্বর আছে, পয়গম্বর, সমস্ত পয়গম্বরকে তোমরা বরখেলাপ করলে, আল্লাহকে বরখেলাপ করলে, আল্লাহর পয়গম্বরের বরখেলাপ করলে। মানে কি? ঈদে মিলাদুন্নবী মানা মানে কি? আল্লাহ পাকের মানা। ঈদে মিলাদুন্নবী মানা কি? আল্লাহ পাকের, আল্লাহর যত পয়গম্বরদের মানা। ঈদে মিলাদুন্নবী মানা আল্লাহ পাকের কোরআনকে মানা। ঈদে মিলাদুন্নবী মানা আল্লাহ পাকের হুকুম মানা। ঈদে মিলাদুন্নবী মানা আল্লাহ পাকের নবীগণকে মানা। আল্লাহ পাকের নবীগণ রাসূলুল্লাহর উম্মত, আল্লাহ পাকের নবীগণ রাসূলুল্লাহর উম্মত। সেই উম্মতরা যদি খাস উম্মত, আল্লাহ পাকের নবীগণ, যত পয়গম্বরগণ, 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর ছিলেন, সমস্ত পয়গম্বরই রাসূলুল্লাহর উম্মত। রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের উম্মত। সমস্ত উম্মতই রাসূলুল্লাহর ঈদ উদযাপন করেছেন, রাসূলুল্লাহর উপরে দ্বীন এনেছেন, রাসূলুল্লাহর উপরে আনুগত্য করেছেন, রাসূলুল্লাহ পাককে মেনেছেন, রাসূলুল্লাহর উপরে, তাই রাসূলুল্লাহর কালেমা ওনারা এভাবে পড়েছেন। সমস্ত পয়গম্বরদের কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পাক। এই কালেমা ছিল সমস্ত পয়গম্বরদের কালেমা নাকি? কারণ সমস্ত নবী রাসূলুল্লাহর উম্মত। তো সমস্ত নবী তো রাসূলুল্লাহর দিন, রাসূলুল্লাহর জন্মদিন পালন করেছেন, 12ই রবিউল আউয়াল পালন করেছেন। রাসূলুল্লাহর জন্মদিন পালন করা মানে কি? রাসূলুল্লাহর মিলাদকে পালন করা। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। মিলাদ মানে জন্ম, মানে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত। এই সমস্ত জন্ম বৃত্তান্ত আল্লাহ পাক কোরআন পাকে সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের মধ্যে ফুটে দিয়েছেন, বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, তোমরা ঈদে মিলাদুন্নবী পালন করো আর রাসূলুল্লাহর ফায়েজ বরকত হাসিল করো। রাসূলুল্লাহর রহমত নাও, রাসূলুল্লাহর বরকত নাও, রাসূলুল্লাহর নিয়ামত, রহমত, বরকত, যত আমানত, প্রেম, ভালোবাসা, মহব্বত আছে তোমরা নিয়ে নাও। রাসূলুল্লাহর প্রেম মহব্বত করে ওনাকে উদযাপন করে ঈদে মিলাদুন্নবী পালন করে। তাই আমরা ঈদ উদযাপন করি। আল্লাহ পাক কোরআন পাকে আরও বলেছেন যে কি? সূরা আম্বিয়ার ভিতরে, সূরা আম্বিয়া আয়াত নম্বর 7, যে কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মানে কি আল্লাহ পাক বলতেছেন এই সমস্ত জগতের জন্য আমার রাসূলুল্লাহ রহমত, আমার রাসূলুল্লাহ রহমত। আল্লাহ পাক কোরআন পাকে আরেক জায়গায় বলতেছেন নবীদেরকে ঈসা আলাইহিস সালাম ইঙ্গিত করে, ঈসা আলাইহিস সালামের ইঙ্গিত করে, মরিয়ম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের দিয়ে আল্লাহ পাক বলতেছেন যে কি ঈসা আলাইহিস সালামের উম্মতের বলতেছেন যে ঈসা আলাইহিস সালামের উম্মতের বলতেছেন তোমরা আল্লাহ পাকের রহমত যখনই পাবে, কি তোমরা আল্লাহ পাকের রহমত যখনই পাবে তখন তোমরা খুশি ঈদ আনন্দ করো। কি করতেছে? তোমরা আল্লাহ পাকের রহমত নিয়ামত যখনই পাবে সেই রহমতকে কেন্দ্র করে, তোমরা নিয়ামতকে কেন্দ্র করে তোমরা খুশি আনন্দ উদযাপন করো, ঈদ উদযাপন করো। কারণ কি তলি আল্লাহ পাক কোরআন পাকে সূরা, আল্লাহ পাক কোরআন পাকে ঈসা আলাইহিস সালামকে বলতেছেন, তার উম্মতকে বলতেছেন যে তোমরা আল্লাহ পাকের রহমত পেয়ে থাকলে তোমরা ঈদ উদযাপন করো, খুশি উদযাপন। কেন? রহমত, আল্লাহ পাকের রহমত পেয়ে। আর সর্বশ্রেষ্ঠ রহমত কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন আমার হাবিব, আমার রাসূল, আমার নবী সমস্ত দুনিয়ার জন্য, ইহকালে পরকালে সমস্ত কালের জন্যই আমার হাবিবই রহমতের রহমত। এই রহমত পাওয়ার জন্য আমরা তার উম্মত হয়ে ঈদ উদযাপন করবো আল্লাহ পাকের হুকুম মোতাবেক। কি আমরা ঈদ উদযাপন করি, মিলাদ পালন করি, আমরা ওনার জন্মদিন পালন করি, আমরা আনন্দ মিছিল বাইর করি, আমরা খুশি হই, আমরা সিন্নি পাকাই, আমরা ঈদে যাই, নতুন জামা কাপড় পরি, আমরা আনন্দ করি, আমরা সীমায় সিন্নি খাই, আমরা মাঠে যাই, আমরা আনন্দ উল্লাস করি। এটা আল্লাহ পাকের হুকুম কোরআন পাকে আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, আমরা যেন নবী আল্লাহ নবীর মহব্বত করে এই সঠিক দিনের উপরে চলতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দেন। সকল মিলে আমিন ইয়া রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন।